আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না-বান্না নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি তেলাকুচা পাতা আলু দিয়ে ভাজি করব। আর হচ্ছে আমি ঝাটকা ইলিশ মাছ রান্না করব টমেটো দিয়ে। তো তেলাকুচা পাতাগুলো আমি প্রথমে এভাবে কুচি করে নিয়েছি। সাথে আলুগুলোকেও আমি একটু মোটা, মোটা করে কুচি করে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে তার ভিতরে আমি কিন্তু এই তেলাকুচা পাতাগুলো দিয়ে দিলাম। অনেকটা পানি বের হয়ে গেছে। আর এই পানি থেকেই এই আলুটা এবং শাকটা সিদ্ধ হয়ে যাবে। তেলাকুচা পাতা কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগায় না, এবং কি আলু কিন্তু নতুন আলু সিদ্ধ হতেও সময় লাগে না। তো অল্প সময়ের ভিতরেই কিন্তু আমার এই ভাজিটা হয়ে যাবে। আর এখন দেখেন অনেকটাই কিন্তু শাক এবং আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র একটু ভাজা ভাজা করে নেব। তো আমার হচ্ছে শাক ভাজিটা হয়ে গেছে। শাক ভাজিটা আমি উঠিয়ে নিয়ে এখানে হচ্ছে আমি এই যে দেখুন ঝাটকা ইলিশ মাছগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। সবগুলো মাছ একত্রে ভাজা যাবে না, তার জন্য আমি প্রথমে 3 পিস এবং তারপরে আর মাছগুলোকে ভেজে নেব। তো দেখুন প্রথমে যে মাছগুলো আমি ভেজেছি সেগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পরবর্তী মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর বিশ্বাস করবেন না, এই ঝাটকাগুলো খেতে যে কি যে মজা, ভীষণই মজা ছিল। এটার ঘ্রাণটাও খুবই খুবই সুন্দর ছিল। তো যাই হোক, একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি অপর সাইডটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে তারপর ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু একটু মাছ ভাজার কারণে একটু অন্যরকম কালার হয়ে গেছে। তো যাই হোক, রান্না করলে মশলা দিলে এই কালারটা এরকম থাকবে না, একদম অনেক সুন্দর একটা কালার চলে আসবে। তো এই যে দেখুন, এখন আমি মশলাটা দিয়েছি। মশলা দেওয়াতে কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে। আর এখন হচ্ছে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর ইলিশ বলেন ঝাটকা ইলিশ বলেন, খেতে কিন্তু ভীষণই ভালো সব সময়ের জন্যই। মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি এখন মাছগুলো দিয়ে তারপরে হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আস্ত যে ঝাটকা ইলিশ দেখেছিলেন দুটো, আমি কিন্তু একটা দিয়েছি আর একটা ভাজা রেখে দিয়েছি। ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে সেই জন্য। আর দেখেন আমি যখন মাছগুলো দিয়ে তারপর কষিয়ে নিচ্ছিলাম, মাছের কালারটা এত এত ভালো লাগতেছিল আর এটার ঘ্রাণটা এত সুন্দর যা বলার বাহিরে। তো যাই হোক, এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কয়েকটা কাঁচামরিচও আমি দিয়ে দিয়েছিলাম। আর এই মাছগুলো কিন্তু আজকে আমি টমেটো দিয়ে রান্না করব, তার জন্য এখানে কিন্তু এই যে দেখুন আমি টমেটো গুলো দিয়ে দিয়েছি। এখন কিন্তু টমেটো অনেক সস্তা পাওয়া যায়, মানে অনেকটাই কম মূল্যে পাওয়া যায়। এর আগে কিন্তু একটু টমেটোর দাম বেশিই ছিল, এখন কিন্তু অনেক কমে গেছে। তো যাই হোক, কমে যাওয়া বড় কথা না, বড় কথা হচ্ছে খাওয়ার জিনিস খেতেই হবে, তাই না? আর যখন মূল্য একটু বেশি থাকে তখন একটু হিসাব করে খেতে হয়, এটাই স্বাভাবিক, সংসার জীবন মানেই এটা। তো যাই হোক, টমেটো গুলো দিয়ে তারপর আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখুন বলক চলে আসার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চারপাশ থেকে মশলাগুলোকে একটু ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর এগুলো হচ্ছে আমি যেহেতু ভুনা ভুনা করব, ঝোলটা একদম কমিয়ে ফেলবো। ঝোলটা কমিয়ে তারপর উঠিয়ে নেব। আর যতক্ষণ পর্যন্ত না ঝোলটা কমে আসতেছে ততক্ষণ আমি রান্না করে নিচ্ছি। আর এই যে দেখুন, এখন কিন্তু একদম ঝোলটা অনেকটাই কমে গেছে। আর একটু কমিয়ে আমি এখন তুলে ফেলবো। আর কালারটা দেখেন, অসম্ভব সুন্দর একটা কালার আসছে যা বলার বাহিরে। আর এটার খেতেও ভীষণ ভীষণ মজা হয়েছিল। তো যাই হোক, আজকে আমি এগুলো রান্না করেছি আপনাদের সাথে, এগুলোই শেয়ার করেছি। প্রতিদিনের নিত্যদিনের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর রান্নাগুলো কেমন হলো অবশ্যই জানাবেন। আমি কিন্তু খেয়েছি, আমার কাছে সবগুলো রান্নাই অসম্ভব মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর এই রমজান মাসে সবাই বেশি বেশি করে ইবাদত করবেন। আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।